আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 অ্যাকাউন্টেন্সির আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্টনারশিপের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যান্ড ইন্ট্রোডাকশন রিলেটেড যে চ্যাপ্টারটা রয়েছে তার এমসিকিউ সিরিজ আমরা স্টার্ট করছি। এই পার্টিকুলার যে ভিডিওটা তোমরা দেখছো এখানে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউস গুলো রয়েছে সেগুলো ডিসকাস করব এবং এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আমরা ডিসকাস করব এই এমসিকিউ সিরিজের মধ্যে। ঠিক আছে, তো ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে আমরা বেশ কিছু থিওরিটিক্যাল প্রশ্ন করব, সঙ্গে সঙ্গে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনেরও সামস করব, যাতে তোমাদের এক্সাম হলে যে ধরনের প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের এখন থেকেই প্র্যাকটিস হয়ে যায়। তো সবার প্রথম প্রশ্নগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া আছে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করতে পারবে অ্যান্ড তোমাদের কিন্তু স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু চলে আসবে। তো ফার্স্ট এমসিকিউটা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আ পার্টনারশিপ ইজ এ বিজনেস হোয়ার দ্য নাম্বার অফ প্রপাইটার্স আর। একটা পার্টনারশিপ বিজনেসে কতজন প্রপাইটার বা মালিক থাকে? একটা পার্টনারশিপ বিজনেসে দুইজন বা টু অর মোর পার্টনার্স থাকে। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, টু অর মোর দ্যান টু। Number 2, second প্রশ্ন, the agreement of partners for a partnership firm is called as। পার্টনারদের মধ্যে পার্টনারশিপ রিলেটেড যে এগ্রিমেন্টটা হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয় পার্টনারশিপ ডেট, সেটাকে বলা হয় পার্টনারশিপ ডেট। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, in absence of partnership agreement the rate of interest on partners loan will be। যদি পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকে, অংশীদারি চুক্তিপত্র না থাকে, সেক্ষেত্রে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন কত হবে? সেখানে কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ 6%, অপশন নাম্বার এ 6%। নেক্সট প্রশ্ন, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন ইজ অ্যাকচুয়ালি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি ধরনের অ্যাকাউন্ট? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বেসিক্যালি কি ধরনের account? PL appropriation basically it is a nominal account. PL appropriation basically it is a nominal account, একটা nominal account. Next, PL appropriation is prepared. PL appropriation আমরা কখন prepare করি? PL appropriation basically prepared after profit and loss account but before balance sheet. Profit and loss account prepare হয়ে যাওয়ার পর পার্টনারশিপ বিজনেসে আরো একখানা অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয়, দ্যাট ইজ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এবং সেটা ব্যালেন্স শিটের আগে হয় অ্যান্ড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের পরে আমরা এটা প্রিপেয়ার করি। ওকে, তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু এ পার্টনারশিপ ফার্ম ইজ। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনারশিপ বিজনেসের জন্য কি? তো বিজনেস কি দিচ্ছে? ক্যাপিটালের উপর ইন্টারেস্ট পে করছে। বিজনেস কি করছে? ইন্টারেস্ট পে করছে ক্যাপিটালের উপর। যদি বিজনেস ইন্টারেস্ট পে করে সেক্ষেত্রে বিজনেসের পার্টনারশিপের কাছে এটা একটা এক্সপেন্সেস, দিস ইজ অ্যান এক্সপেন্সেস। পার্টনারশিপ বিজনেসের কাছে এটা একটা অ্যান এক্সপেন্সেস হিসাবে ট্রিট করা হবে। পার্টনারদের জন্য ইনকাম, বাট পার্টনারশিপ বিজনেসের কাছে কিন্তু এটা এক্সপেন্সেস। ঠিক আছে, এটা হবে অপশন নাম্বার এ and expenses. Next প্রশ্ন, interest on drawings to a partnership firm is। তো interest on drawings টা পার্টনারশিপ ফার্মের কাছে কি? interest on drawings হচ্ছে পার্টনারশিপ বিজনেসের জন্য একটা ইনকাম হিসাবে কি করা হয়? ট্রিট করা হয়। ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে পার্টনারশিপ বিজনেসের জন্য একটা ইনকাম। ঠিক আছে, কেন? পার্টনাররা যখন বিজনেস থেকে কোনো পার্সোনাল ইউজেসের জন্য কোনো টাকা উইথড্র করে নেয়, দেন সেই উইথড্র অ্যামাউন্টের উপর পার্টনার্সরা কি করে? ইন্টারেস্ট পে করে। কাকে পে করছে? না, পে করছে বিজনেসকে। তো বিজনেসের জন্য পার্টনারশিপ বিজনেসকে পে করছে, তো পার্টনারশিপ বিজনেসের একটা ইনকাম। তো এটা কারেক্ট অপশন হচ্ছে অপশন নম্বর বি অ্যান্ড ইনকাম। নেক্সট, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আর ওপেন when ক্যাপিটাল অ্যাকাউন্টস আর। তো পার্টনারশিপ বিজনেসে আমি কারেন্ট অ্যাকাউন্ট কখন ওপেন করি? যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট কি থাকে? ফিক্স থাকে। যখন আমরা কারেন্ট অ্যাকাউন্ট কখন আমরা ওপেন করি? কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয় যখন পার্টনারশিপ বিজনেসে ক্যাপিটালটা ফিক্সড থাকে। পার্টনারশিপ বিজনেসে যদি আমরা ক্যাপিটালটাকে ফিক্সড করে দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু
কারেন্ট অ্যাকাউন্ট বলে আরো একটা এক্সট্রা অ্যাকাউন্ট কি করতে হয়, মেনটেন করতে হয়। ওকে, তো এখানে কারেক্ট অপশনটা হচ্ছে অপশন নাম্বার বি, ফিক্সড। নেক্সট প্রশ্ন, ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট দ্য প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং দ্য থ্রি পার্টনার্স অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট উইল বি। তো যদি পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকে কোনো, ঠিক আছে, সেক্ষেত্রে তিনটে পার্টনারের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিও কি হবে? সেক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিও হবে 1:1:1, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, ইফ ক্যাপিটাল অফ পার্টনার্স আর মেনটেন আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড, যদি পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা ফিক্সড ক্যাপিটাল মেথড সিস্টেমে মেনটেন করা হয়, ইন হুইচ অ্যাকাউন্ট দ্য শেয়ার অফ প্রফিট অফ পার্টনার্স উইল বি ক্রেডিটেড। তাহলে পার্টনাররা যে প্রফিটের শেয়ার পাচ্ছে সেটা কোন অ্যাকাউন্টে আমরা ক্রেডিট করব? তো যদি আমরা ফিক্সড মেথডে যাই, সেক্ষেত্রে আমরা এক্সট্রা অ্যাডিশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আমরা একটা মেনটেন করি, তাহলে পার্টনাররা যদি প্রফিট এর শেয়ার পায় সেক্ষেত্রে সেইটা ক্রেডিট হবে কারেন্ট অ্যাকাউন্টে। ঠিক আছে, এটা হবে কারেক্ট অপশন, হবে কারেন্ট অ্যাকাউন্ট, অপশন নাম্বার বি, কারেন্ট অ্যাকাউন্টে আমাকে ক্রেডিট করতে হবে। নেক্সট প্রশ্ন, ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট পার্টনার্স গেট, যদি পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকে সেক্ষেত্রে পার্টনার্সরা কি পাবে? পার্টনার্সরা অপশন নাম্বার সিটা হবে কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ইন্টারেস্ট অন লোন। যদি পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকে সেক্ষেত্রে পার্টনাররা স্যালারি, কমিশনস কোনো ধরনেরই কিছুই পাবে না, শুধুমাত্র যে একটা ইনকাম তারা পাবে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। দ্যাট মিনস যে লোনটা তারা বিজনেসকে প্রোভাইড করেছে সেই লোনের উপর 6% রেটে ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, শুধু একটাই ইনকাম তারা পাবে, একটা জিনিসই তারা পার্টনারশিপ ফার্ম থেকে পাবে, দ্যাট ইজ ইন্টারেস্ট অন লোন। নেক্সট প্রশ্ন, a partnership firm earned a net profit of 2,10,000 and partners are entitled to get a commission of 5%, get a commission of at the rate 5% of net profit after charging such commission, then the amount of partners commission is। এখানে আমাকে বলেছে পার্টনারশিপ বিজনেসের নেট প্রফিটটা বলেছে 2,10,000 অ্যান্ড আমাকে জিজ্ঞাসা করছে যদি পার্টনাররা 5% রেটে কমিশন পায়, অ্যান্ড সেটা এই কমিশনটা পাচ্ছে কিভাবে না 5% আফটার চার্জিং কমিশন। ঠিক আছে, 5% অফ নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। ঠিক আছে, তো যদি এইরকম আমাকে প্রশ্ন দেয় যেখানে আমাকে প্রফিটটা বলে দিয়েছে, প্রফিট হচ্ছে 2,10,000, ওকে, এটা হচ্ছে আমাদের প্রফিট। কমিশন যেটা আমাকে বলেছে, আমাকে এখানে কমিশন যেটা দিচ্ছে, কমিশন হচ্ছে 5%, বাট সেটা আফটার চার্জিং। সেটা কি কমিশন? আফটার চার্জিং। যদি এরকম দেয় এক্সাম হলে, এই ধরনের প্রশ্ন আসার চান্সেস থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, 2,10,000 প্রফিটটাকে লিখবে ইন্টু 5/105 করবে। কি করবে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, তোমরা ডাইরেক্ট 5% করবে না যদি আফটার চার্জিং কমিশন থাকে। ঠিক আছে, আফটার চার্জিং কমিশন থাকলে তোমরা কি করবে, 5/105 করবে। যদি এটা 5% এর জায়গায় 10% থাকতো তাহলে তোমরা কি করতে, 10/110 এইটা ইউজ করবে। ঠিক আছে, আফটার চার্জিং মিনস এখন এই যে কমিশনটা, এই কমিশনটা এই যে প্রফিট আছে এই প্রফিটের মধ্যে ইনক্লুডেড, প্রফিটের মধ্যে কি আছে, ইনক্লুডেড আছে, যার জন্য আমরা এখানে কি করছি 5/105 করব। ঠিক আছে, 5/105 করি তাহলে এটার কারেক্ট যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 10,000 রুপিস, 10,000 টাকা। ঠিক আছে, এটা কেটে দাও 21 দিয়ে এটাকে কেটে দাও 1, তারপর 4টে শূন্য। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আফটার চার্জিং যে কমিশনটা হচ্ছে সেটা হচ্ছে 10,000, অপশন নাম্বার বি। আমাদের অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা যেটা আমাকে বলেছে সেম একই ধরনের প্রশ্ন, নেট প্রফিট অফ দ্য ফার্ম ইজ 99,000, ফার্মের নেট প্রফিট হচ্ছে 99,000, এখানে প্রফিটটা হচ্ছে কত, 99,000, and a partner is entitled to receive a commission of 10% on net profit before charging his commission। তো এখানে পার্টনার 10% একটা কমিশন পাবে। যদি 10% কমিশন পায়, এখানে ওয়ার্ডটা মেনশন করেছে বিফোর চার্জিং, যদি বিফোর চার্জিং করে আমি ডাইরেক্টলি 10% এখানে কি করব, বসিয়ে দেবো। তো 10% মানে 10/100, এই 0 0 কেটে দাও, এই 0 দিয়ে এই 0 কেটে দাও, তাহলে হচ্ছে 9,000
900 টাকা, 9,900 আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এখানে বিফোর চার্জিং যদি কমিশন বলে সেক্ষেত্রে কমিশনটা কত হচ্ছে 9,900। ওকে, তো এখানে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ডিড। রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ডিড যেটা পার্টনারদের যে এগ্রিমেন্ট হয়েছে সেই ডিডটা রেজিস্ট্রেশন করা, দ্যাট মিনস গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন করা, সেটা কিন্তু কম্পালসারি, ভলেন্টিয়ারি, অপশনাল, নান অফ দিস, সেটা হচ্ছে ভলেন্টিয়ারি। ঠিক আছে, এখানে এটা হচ্ছে ভলেন্টিয়ারি, ইচ্ছা হলে করব, না হচ্ছে না ইচ্ছা হলে করব না, দ্যাট মিনস এটা কিন্তু কোনো ধরনের কম্পালসারি নেই যে আমাকে রেজিস্ট্রেশন করাতেই হবে, এখানে এটা হচ্ছে ভলেন্টিয়ারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30, অপশন নাম্বার বি ছিল আগেরটার উত্তর। নেক্সট প্রশ্ন, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ইজ আ। পার্টনারদের কারেন্ট অ্যাকাউন্ট সেটা কি ধরনের অ্যাকাউন্ট? পার্টনারদের কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে বেসিক্যালি পার্সোনাল অ্যাকাউন্ট। পার্টনারদের কারেন্ট অ্যাকাউন্ট বেসিক্যালি তাদের পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টের মতো কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু তাদের পার্সোনাল অ্যাকাউন্ট। পরের প্রশ্নটা আমাকে যেটা দিয়েছে, আ পার্টনার ড্র 500 অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ। প্রত্যেক মাসের এন্ডে 500 করে উইথড্র করছে। দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং 6% উইল বি। তাহলে এখানে ইন্টারেস্টটা কত সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তো এখানে ইন্টারেস্টটা আমাকে কি করতে বলেছে? ক্যালকুলেট করতে বলেছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাকে ক্যালকুলেট করতে বলেছে। এখানে পার্টনার কি করছে? প্রত্যেক মাসের এন্ডে 500 রুপিস করে উইথড্র করছে। প্রত্যেক মান্থের এন্ডে কত টাকা করে? 500 করে উইথড্র করছে। এক্ষেত্রে আমাকে ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেট করব? তোমরা সবার আগে যে অ্যামাউন্টটা উইথড্র করছে সেই অ্যামাউন্টটা লিখবে, দেন তোমরা কি করবে, এখানে লিখবে 5.5 বাই 12 ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। এখানে রেট অফ ইন্টারেস্ট যেটা আমাকে বলেছে 6%, দ্যাট মিনস 6/100। ওকে, তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, এখানে যেটা তোমরা করবে সেটা হচ্ছে 500 যে অ্যামাউন্টটা উইথড্র করছে সেই অ্যামাউন্টটা লিখবে। দেন যেটা তোমরা করবে সেটা হচ্ছে যত কখন তুলছে না, এটা তুলছে প্রত্যেক মান্থের এন্ডে। যদি মান্থ এন্ড হয় সেক্ষেত্রে তোমরা যে ভ্যালুটা মাল্টিপ্লাই করবে সেটা হচ্ছে 5.5। যে ভ্যালুটা তোমরা মাল্টিপ্লাই করবে সেটা হচ্ছে 5.5। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 করবে না, জাস্ট 5.5 লিখবে। ঠিক আছে, যদি এন্ড অফ দ্য মান্থ হয় তাহলে 5.5 লিখবে ইন্টু 6/100 করবে। যে পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট আমাকে বলেছে সেই পার্সেন্টেজটা তোমরা লিখবে। ঠিক আছে, কি করলাম, ভ্যালু অফ উইথড্র ইন্টু মান্থের এন্ড করছে তাই 5.5 দিয়ে মাল্টিপ্লাই করবে ইন্টু 6 যে ইন্টারেস্ট রেটটা বলেছে সেটা করবে। ওকে, 0 0 0 0 কেটে গেল, 5 ইন্টু 5.5 ইন্টু 6। এটা যদি আমরা করি 5 ইন্টু 5.5 ইন্টু 6, তাহলে এটা হচ্ছে 165। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 165। ঠিক আছে, যদি এখানে এন্ড অফ দ্য মান্থ উইথড্র করে সেক্ষেত্রে কত টাকা ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে 165, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, আ পার্টনার ড্রিউ 300 at the beginning of each month। তো আর একটা প্রশ্ন দিয়েছে যেখানে পার্টনার 300 উইথড্র করছে বিগিনিং অফ ইচ মান্থ, একদম প্রত্যেক মাসের একদম প্রথমে, দ্যাট মিনস 1 তারিখে, প্রত্যেক মাসের 1 তারিখে 300 টাকা করে উইথড্র করছে। সেক্ষেত্রে তোমরা উইথড্র অ্যামাউন্ট নেক্সট কি করবে, 6.5 করবে। 6.5 বিগিনিং অফ দ্য মান্থ হলে তোমরা কোন ভ্যালুটা মাল্টিপ্লাই করবে, 6.5 ইন্টু এখানে রেট অফ ইন্টারেস্ট যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে 5%, তার মানে 5/100 করবে। 0 0 কেটে গেল, এবার কি করবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত আসছে, 300 ইন্টু 6.5 ইন্টু 3 ইন্টু 6.5 মাল্টিপ্লাই বাই 5, এখানে আসছে 97.5। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের 97.5 এ, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো যদি বিগিনিং অফ দ্য মান্থ হয় সেক্ষেত্রে অ্যামাউন্ট অফ উইথড্র যে টাকাটা তোলা হচ্ছে ইন্টু করবে 6.5 ইন্টু যে রেট অফ ইন্টারেস্টটা দিয়েছে সেটা করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের
এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার 97.5, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আর একটা প্রশ্ন আমাকে যেখানে দিয়েছে, সেখানে একটা পার্টনার প্রত্যেক মান্থে 500 রুপিস উইথড্র করছে অ্যাট দ্য মিডিল অফ ইচ মান্থ, প্রত্যেক মান্থের মিডিলে করছে। এভরি মান্থের কোথায় করছে? মিডিল, ঠিক আছে, দ্যাট মিনস 15th, এভরি মান্থের 15th তারা টাকা উইথড্র করছে। যদি মিডিল হয় এখানে মাল্টিপ্লাই করবে 6, কি করবে? 6 দিয়ে মাল্টিপ্লাই করবে, ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6/100, 0 0 কেটে দাও, কেটে গেল 34 ইন্টু 30 ইন্টু 6, 5 6 30, 6 ইন্টু 180। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 180, অপশন নাম্বার ডি। ওকে, তো যদি এরকম যদি ইন্টারেস্ট অন ড্রয়িংস এর প্রশ্ন দেয়, এভরি মান্থের বিগিনিং এ হচ্ছে, মিডিল হচ্ছে, এন্ড হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এইভাবে প্রবলেমগুলো সলভ করবে। যদি এভরি মান্থের এন্ডে হয় সেক্ষেত্রে তোমরা 5.5 ইউজ করবে, আর যদি বিগিনিং হয় 6.5 ইউজ করবে, আর যদি মিডিল অফ দ্য মান্থ হয় সেক্ষেত্রে 6 দিয়ে তোমরা মাল্টিপ্লাই করবে। ওকে, নেক্সট, পরের প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা আমাকে বলেছে একটা থিওরিটিক্যাল প্রশ্ন এগুলো। এবার নেক্সট আবার একটা থিওরিটিক্যাল প্রশ্ন। ইফ দ্য ক্যাপিটাল অফ দ্য পার্টনার্স মেনটেন আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড, ইন হুইচ অ্যাকাউন্ট দ্য শেয়ার অফ প্রফিট উইল বি ক্রেডিটেড। যদি পার্টনার্সের ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা ফিক্সড ক্যাপিটাল মেথড ইউজ করি, সেক্ষেত্রে শেয়ার অফ প্রফিটটা কোন অ্যাকাউন্টে ক্রেডিট হবে? এটাও একটু আগে আমরা ডিসকাস করেছি, এইটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে গিয়ে প্রফিটটা কি করব? আমরা ক্রেডিট করব। ওকে, নেক্সট অপশন নাম্বার হচ্ছে এ। নেক্সট প্রশ্ন, দ্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ পার্টনার্স আন্ডার ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড ইজ ক্রেডিটেড টু। যদি পার্টনাররা ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে ইউজ করে, যদি পার্টনাররা ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড ইউজ করে, সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়? আমরা জানি ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে আমরা সমস্ত এন্ট্রি ডাইরেক্টলি ক্যাপিটাল অ্যাকাউন্টেই করে থাকি। তো এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটালটাও আমরা ডাইরেক্টলি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টেই করব, যেহেতু এখানে আমরা ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড ইউজ করছি। ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে আমরা সমস্ত এন্ট্রি ডাইরেক্টলি পার্টনার্সের ক্যাপিটাল অ্যাকাউন্টে করি। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আরো একটা নিউমেরিক্যাল প্রশ্ন। চলে আসো নিউমেরিক্যাল প্রশ্নে। আবার নিউমেরিক্যাল প্রশ্নে প্রথমটা বলছে 62, 63 and 64, এই তিনটে আমাদের নিউমেরিক্যাল প্রশ্ন। এর তিনটেই আবার ইন্টারেস্ট অন ড্রয়িংস এর প্রশ্ন। তো তিনটে প্রশ্নের ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নে আমাকে বলেছে এবারে আমরা আরো তিনখানা ইন্টারেস্ট অন ড্রয়িংস এর প্রশ্ন করব, যেখানে আমরা কোয়ার্টারলি ড্রয়িংস হয়েছে। কোয়ার্টারলি ড্রয়িংস এর তিনটে প্রশ্ন আমাদের এখানে আছে, যেখানে বিগিনিং অফ দ্য কোয়ার্টার উইথড্র করলে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট কিভাবে হবে, এন্ড অফ দ্য কোয়ার্টার হলে বা মিডিল অফ দ্য কোয়ার্টার হলে আমরা কিভাবে সেটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা আছে, আ পার্টনার ড্র 4,000 at the end of each quarter subject to interest of 10% per annum, the amount of interest on drawings will be। তো ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ক্যালকুলেট করতে বলেছে, 4,000 করে ড্র করছে। তাহলে সবার প্রথম আমরা ইন্টারেস্টটা লিখবো, মাল্টিপ্লাই করব কি দিয়ে না, যদি বিগিনিং অফ দ্য কোয়ার্টার হয় সেক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করব 2.5 দিয়ে। এই 2.5 যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা একটা স্পেসিফিক ক্যালকুলেশনের থ্রুতে আমরা ক্যালকুলেট করে আনি। তোমরা ডাইরেক্টলি বিগিনিং হলে 2.5 এই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করবে, ইনটু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10/100। ওকে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, দ্যাট ইজ 10/100 হয়। ওকে, তো এখানে আমরা ক্যালকুলেট করলে হচ্ছে 4,000 ইন্টু 2.5 ইন্টু ডিভাইডেড বাই 10 যদি করি, এর ভ্যালুটা আসছে 1,000 রুপি, 1000 টাকা। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। তো প্রথম যদি হয়, প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। যদি পার্টনাররা বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার উইথড্র করে সেক্ষেত্রে আমরা 2.5 এই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করব। নেক্সট যে প্রশ্নটা আমাকে বলেছে, এখানে প্রশ্নটা পার্টনার 5,000 করে উইথড্র করছে। পার্টনার কত করে উইথড্র করছে? 5,000 করে। এবং এখানে করছে কত? এন্ড অফ দ্য ইচ কোয়ার্টার, প্রত্যেকটা কোয়ার্টারের এন্ডিংয়ে তারা করছে উইথড্র। ওকে, তো এখানে 5,000 উইথড্র করছে প্রত্যেকটা কোয়ার্টারের এন্ডে, সেক্ষেত্রে আমরা কি করব? 1.5 এই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করব। রেট অফ ইন্টারেস্ট আমাকে বলেছে 10%, দ্যাট মিনস 10/100। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসছে? 5,000 ইন্টু 1.5 ইন্টু 10 ডিভাইডেড বাই 100,
এটা আসছে 750, এটা অপশন আসছে 750, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, পরের প্রশ্নটা, নেক্সট যে আপনার প্রশ্নটা আমাদের দিয়েছে সেখানে একটা পার্টনার উইথড্র করছে 3000, পার্টনার কত উইথড্র করছে 3000, বাট এখানে উইথড্র করছে মিডিল অফ ইচ কোয়ার্টার, প্রত্যেকটা কোয়ার্টারের মিডিলে, প্রত্যেকটা কোয়ার্টারের যদি মিডিলে উইথড্র করে সেক্ষেত্রে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, কত 2 দিয়ে মাল্টিপ্লাই ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, দ্যাট ইজ 12/100। ওকে, তাহলে ভ্যালুটা কত হচ্ছে 3000 ইন্টু 2 ইন্টু 12 ডিভাইডেড বাই 100, এখানে ভ্যালু আসবে 720, 720 টাকা, অপশন নাম্বার সি। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আমাদের নেক্সট যে প্রশ্নটা রয়েছে যেখানে আমাকে বলছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ পার্টনারশিপ ফার্ম উইদাউট এনি এগ্রিমেন্ট। তো এ অ্যান্ড বি একটা বিজনেস করছে বাট সেখানে কোনো পার্টনারশিপ এগ্রিমেন্ট নেই। এ হ্যাজ গিভেন আ লোন অফ 1 lakh টু দ্য ফার্ম। এ কী করেছে, ফার্মকে 1 লাখ টাকা লোন দিয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার লস ওয়াজ ইনকার্ড ইন দ্য বিজনেস, বিজনেসে কী হয়েছে, লস ইনকার্ড হয়েছে। ফলোয়িং ইন্টারেস্ট মে বি পেড টু এ বাই দ্য ফার্ম। তো এখানে বিজনেস কি করবে, ফার্ম কি করবে, পার্টনার এ কে কত টাকা ইন্টারেস্ট বা কত পার্সেন্ট ইন্টারেস্ট আমাকে পে করবে সেটা আমাকে প্রশ্নে জানতে চেয়েছে। তো আমরা জানি কি না, যদি পার্টনারশিপ কোনো ডেট বা এগ্রিমেন্ট না থাকে কোনো পার্টনার কোনো কিছুই পাবে না এক্সেপ্ট ইন্টারেস্ট অন লোন ছাড়া। এখানে এই পার্টনার এ কী করেছে, 1 লাখ টাকার লোন দিয়েছে, তাহলে এই 1 লাখ টাকার ওপর সে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে না, ইন্টারেস্টটা পাবে 6% পার অ্যানাম, 6% পার অ্যানাম। এখানে তোমরা দুটো অপশান পাবে, 6% পার মান্থ, আর একটা রয়েছে 6% পার অ্যানাম। অপশন নাম্বার সিটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। শুধু 6% দেখেই তোমরা টিক মেরে দেবে না, অপশানটা ভালো করে দেখবে, 6% পার অ্যানাম রেটে কিন্তু সে ইন্টারেস্ট অন লোন পাবে, ঠিক আছে, 6% পার মান্থ নয়, 6% পার অ্যানাম। ওকে, নেক্সট প্রশ্নটা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ পার্টনারশিপ ফার্ম উইদাউট এনি এগ্রিমেন্ট। এ হ্যাজ উইথড্রন 50,000 আউট অফ হিজ ক্যাপিটাল অ্যাজ ড্রয়িংস। তো এখানে এ কী করেছে, এ অ্যান্ড বি এর মধ্যে কোনো ধরনের পার্টনারশিপ এগ্রিমেন্ট নেই। এখানে এ কী করেছে, 50,000 রুপিস বিজনেস থেকে ড্রয়িংস হিসাবে তুলে নিয়েছে। নেক্সট, ইন্টারেস্ট অন ড্রয়িংস মে বি চার্জড ফ্রম এ বাই ফার্ম। তো এখানে এর থেকে ফার্ম কত টাকা ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করবে। যেহেতু পার্টনারশিপ ডিড নেই তাহলে ফার্ম কিন্তু বা বিজনেস পার্টনারের থেকে কোনো ইন্টারেস্ট কিন্তু চার্জ করতে বা চাইতে পারবে না। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে ডি, নো ইন্টারেস্ট ক্যান বি চার্জ, কোনো ইন্টারেস্ট চার্জ করতে পারবে না। নেক্সট, পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট ফর দ্য ইয়ার ইজ 84,000। তো বিজনেসের নেট প্রফিটটা কত দাঁড়িয়েছে, 84,000। দ্য টোটাল ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল 15,000, ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং 2,000। দ্য ডিভিজিবল প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট উইল বি। তো ডিভিজিবল প্রফিটটা, দ্যাট মিনস যে প্রফিটটা আমরা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করব সেই ডিভিজিবল প্রফিটটা কত আমাকে এই প্রশ্নে ক্যালকুলেট করতে বলেছে। তো এই প্রশ্নে আমাকে যেটা ক্যালকুলেট করতে বলেছে সেটা হচ্ছে ডিভিজিবল প্রফিট। কি ক্যালকুলেট করতে বলেছে, ডিভিজিবল প্রফিট। এবার ডিভিজিবল প্রফিটে আমরা কিভাবে ক্যালকুলেট করি, ফার্স্ট আমরা যে নেট প্রফিট আছে, নেট প্রফিট তার সঙ্গে বিজনেসের ফার্মের যে ইনকাম, পার্টনারদের থেকে যে ইনকামটা হচ্ছে সেই ইন্টারেস্টটা আমরা কি করি, ইন্টারেস্ট অন ড্রয়িংস কি করব, অ্যাড করব, মাইনাস করব অল পার্টনার্স এক্সপেন্সেস। কি করব, অল পার্টনার্স এক্সপেন্সেস মাইনাস করে দেবো। সবার প্রথম আমাদের যে নেট প্রফিট, এই প্রশ্নে আমাদের নেট প্রফিটটা বলে দিয়েছে 84,000। তার সঙ্গে আমরা কি করব, ইন্টারেস্ট অন ড্রয়িংস, দ্যাট মিনস পার্টনাররা যে ইন্টারেস্টটা বিজনেসকে পে করছে ড্রয়িংসের জন্য সেটা আমরা অ্যাড করবো, কারণ সেটা বিজনেসের ইনকাম। ইন্টারেস্ট অন ড্রয়িংসটা আমরা অ্যাড করে নেবো, ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে 2,000। দেন মাইনাস করবো পার্টনারদেরকে যে টাকাটা আমি পে করছি, পার্টনারদেরকে এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হিসেবে পে করা হচ্ছে 15,000, সেটা আমরা এখানে মাইনাস করে দেবো। ওকে, তাহলে কত আসছে, 86,000 থেকে আমরা 15,000 যদি মাইনাস করি
তাহলে কারেক্ট অ্যান্সারটা হবে 71,000, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে 71,000। তো এখানে ডিভিজিবল প্রফিট কত? 71,000। ওকে, নেক্সট আমাদের পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট ফর দ্য ইয়ার 1,50,000, salary of a partner is 3,000 per month, and the commission of a partner is 12,000, interest on drawings of a partner is 6,000, the net divisible profit as per profit and loss account will be PL appropriation account। নেট ওখানে নেট ডিভিজিবল প্রফিটটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক একই রকম আমরা ফরম্যাট ইউজ করব, যেখানে আমরা ফার্স্ট আমরা নেট প্রফিটটা দেখব। তো নেক্সট যে প্রশ্নটা আছে সেই নেক্সট প্রশ্নের নেট প্রফিট কত? এই প্রশ্নে আমাদের নেট প্রফিট হচ্ছে 1,50,000। আমাদের নেট প্রফিট কত? 1,50,000। এটার সঙ্গে আমরা কি করব? ইন্টারেস্ট অন ড্রয়িংস যদি থাকে সেটা অ্যাড করে নেব। এই প্রশ্নে ইন্টারেস্ট অন ড্রয়িংস যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে 6,000 আমরা কি করব? অ্যাড করব। নেক্সট আমরা এখান থেকে মাইনাস করব। কি মাইনাস করব? অল পার্টনার্স এক্সপেন্সেস, পার্টনার্স রিলেটেড যা যা এক্সপেন্সেস আছে সেগুলো মাইনাস করব। সবার প্রথম এখানে একটা পার্টনারকে 3,000 টাকা পার মান্থ কি আমরা দিচ্ছি? স্যালারি দিচ্ছি। কত স্যালারি দিচ্ছি? 3,000 টাকা পার মান্থ। তাহলে ইয়ারলি কত হয়? 3 × 36,000 টাকা, 36,000 তাকে আমরা কি দেবো? স্যালারি পেমেন্ট করবো, সেটা মাইনাস হবে। আর একটা জিনিস মাইনাস হবে, সেটা হচ্ছে কমিশন, মাইনাস 12,000। কমিশন পে হয়েছে 12,000, সেটা আমরা কি করব? মাইনাস করে দেবো। তাহলে এটা হচ্ছে 1,56,000 মাইনাস 48,000। ওকে, তাহলে এখানে আমাদের যে ব্যালেন্সটা আসবে সেটা হচ্ছে 1,08,000। তো আমাদের এখানে ডিভিজিবল প্রফিট কত? এই প্রশ্নের ডিভিজিবল প্রফিট হচ্ছে অপশন নাম্বার বি, 1,08,000। ওকে, নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন বলছে নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, ইন এ পার্টনারশিপ ফর্ম আ পার্টনার্স ইজ এন্টাইটেলড টু রিসিভ 7,500 per month at the end of the year. The firm earned net profit of 75,000 after charging partner salary. Partner salary চার্জ করার পর কোম্পানি 75,000 net profit করেছে। If partners is entitled to a commission of 10% on net profit after charging his commission, the amount of partners commission will be, তাহলে পার্টনারের কমিশন কত হবে সেটা আমাকে এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, এখানে আমাকে যেটা জানতে চেয়েছে সেটা কত না, আফটার চার্জিং কমিশনটা কত। তো সবার প্রথম এখানে আমাদের প্রশ্নে কি দিয়েছে না, প্রফিট, নেট প্রফিটটা বলে দিয়েছে। নেট প্রফিটটা বলেছে আফটার চার্জিং পার্টনার স্যালারি, পার্টনার স্যালারি চার্জ করার পর নেট প্রফিট আমাকে বলে দিচ্ছে দ্যাট ইজ 75,000। খুব ভালো, আমাকে কোনো এক্সট্রা কাজ করতে হবে না। পরের যে প্রশ্ন দিয়েছে 75,000, মানে এর মধ্যে থেকে অলরেডি আমার পার্টনার স্যালারি মাইনাস করা হয়ে গেছে। তো আমি মাইনাস অলরেডি করি, তো যদি না করা থাকতো তাহলে আমাকে মাইনাস করতে হতো। যেহেতু অলরেডি মাইনাস করে দিয়েছে তাহলে আমাকে আর কোনো কিছু করতে হবে না। এবারে আমরা যে নেট প্রফিটটা আমাকে দিয়ে দিয়েছে আফটার চার্জিং স্যালারি, সেই নেট প্রফিটটার ওপর আমরা কি করব? সেই নেট প্রফিটের ওপর ডাইরেক্টলি আমরা যে কমিশনের নেট পার্সেন্টেজ আছে সেটা ইউজ করব। এখানে কমিশনটা হচ্ছে আফটার চার্জিং কমিশন, দ্যাট মিনস আফটার চার্জিং কমিশন যদি থাকে সেটা আমরা কি করি? এখানে আফটার চার্জিং কমিশন হচ্ছে 10%, তাহলে আমরা এখানে করব 10/110, 10/110 করব। ওকে, তাহলে এটা ব্যালেন্স আসছে 75,000 ইন্টু 10 ডিভাইডেড বাই 110, তাহলে আসছে 6818। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কত? 6818। নেক্সট পরের প্রশ্নে চলে আসছি। পরের যে প্রশ্নটা আমাকে দিয়েছে, যেখানে আমাকে বলছে অন 1st April 2023 দ্য ক্যাপিটাল অফ এ পার্টনার স্টুড অ্যাট 2 লাখ। তো বছরের প্রথম দিনে 1st এপ্রিলে একটা পার্টনারের ক্যাপিটাল হচ্ছে 2 লাখ টাকা। On 1st October he introduced additional capital of 1 lakh. তো 1st অক্টোবরে সে আরও 1 লাখ টাকা ক্যাপিটাল ইনভেস্ট করলো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে 6%, তাহলে দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল অন 31st March উইল বি। তো এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ওকে, এখানে আমাকে যেটা ক্যালকুলেট করতে বলেছে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা কীভাবে ক্যালকুলেট করব? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ওকে,
ক্যালকুলেট করব। তো এখানে আমরা যেটা ক্যালকুলেট করব, সবার প্রথম আমাকে দেখতে হবে বছরের ওপেনিং ডেটে কত টাকা ক্যাপিটাল ছিল। বছরের ওপেনিং ডেটে ক্যাপিটাল ছিল 2 লাখ টাকা। ওকে, 2 লাখ টাকা ওপেনিং ক্যাপিটাল আমার ছিল। রেট অফ ইন্টারেস্ট ছিল আমাদের 6%। তো এর উপর আমার 6% ইন্টারেস্ট পাওয়ার কথা। তাহলে 2 লাখ টাকা ক্যাপিটাল ছিল এপ্রিল মান্থ থেকে, 1 অক্টোবরে গিয়ে আরও 1 লাখ টাকা সে নতুন করে ক্যাপিটাল দিয়েছে। তার মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ঠিক আছে, এই 6 মাস তার বিজনেসে কত টাকা ক্যাপিটাল ছিল? 2 লাখ টাকা। তো এই 6 মাস তার ক্যাপিটাল কত ছিল? 2 লাখ টাকা। তাহলে এই 2 লাখ টাকার ওপর আমরা 6% ইন্টারেস্ট পাবো 6 মাসের জন্য, কারণ 2 লাখ টাকা ক্যাপিটাল ছিল নেক্সট 6 মাস। তো ওই নেক্সট 6 মাসের জন্য আমরা 6% রেটে ইন্টারেস্ট পাবো। নেক্সট বলছে তারপরে সে আরও অ্যাডিশনাল কত টাকা দিয়েছে? আরও 1 লাখ টাকা দিয়েছে। দ্যাট মিনস অক্টোবর মান্থ থেকে তার টোটাল ক্যাপিটাল বেড়ে হয়ে গেছে 3 লাখ টাকা। 2 লাখ টাকা আগে ছিল, আরও নতুন করে 1 লাখ দিয়েছে, তাহলে তার ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেছে আরও 1 লাখ টাকা। ঠিক আছে, বেড়ে হয়ে গেল 3 লাখ টাকা। তাহলে এই 3 লাখ টাকার উপর বাকির যে টার্মটা রয়েছে সেই টাইমের জন্য আমি ইন্টারেস্ট পাবো। তাহলে এটার উপর হচ্ছে 6% ইন্টু 6/12। ওকে, এবার এটা তোমাদের কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। এটা তোমরা ক্যালকুলেট করবে। ওকে, এটার ক্যালকুলেশন বা এটার উত্তর কিন্তু তোমরাই দেবে আমাকে। ওকে, ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে এসে সেটা তোমরা লিখে দেবে যে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কত হচ্ছে। নেক্সট পরের প্রশ্নে আমি চলে আসছি। X and Y are partners in a ratio of 3:2. Their capital are 2 lakh and 1 lakh respectively. Interest on capital is allowed at the rate 12%. The firm incurred a loss of 90,000 for the year 31st March 2025. Interest on capital will be, তো এখানে পার্টনার X and Y দুজন পার্টনার রয়েছে। বিজনেসটা কি করেছে? এই ইয়ারে লস করেছে। বিজনেসটা কি করেছে? এই বছর 90,000 লস করেছে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে? তো এখানে তোমরা মাথায় রাখবে, যদি পার্টিকুলার ফার্ম বা কোনো ফার্ম, পার্টনারশিপ ফার্ম যদি কোনো ইয়ারে লস করে, সেই ইয়ারে কিন্তু আমাদের সেই পার্টিকুলার পার্টনারশিপ ফার্ম কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেমেন্ট করবে না। কারণ ইন্টারেস্ট অন ক্যাপিটাল তখনই পেমেন্ট হবে যদি বিজনেস প্রফিট করে। যদি বিজনেস প্রফিট করে তবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেমেন্ট হবে। যদি বিজনেসের অ্যাডিকুয়েট প্রফিট না থাকে তাহলে কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেমেন্ট হবে না। ওকে, তো এখানে অপশন নাম্বার ডি হচ্ছে নো ইন্টারেস্ট উইল বি অ্যালাউড। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নো ইন্টারেস্ট উইল বি অ্যালাউড, কোনো ইন্টারেস্ট অ্যালাউ করা হবে না। পরের প্রশ্ন, নেক্সট যে প্রশ্নটা রয়েছে, হোয়েন আ পার্টনার ইজ গিভেন গ্যারেন্টি বাই আদার পার্টনার্স সাচ লস অন সাচ গ্যারেন্টি ইজ বর্ন বাই। যখন আমি একটা পার্টনারকে বলছি বিজনেসে জয়েন করাচ্ছি, বিজনেসে নিয়ে আসছি, একটা পার্টনারকে আমি বিজনেসে নিয়ে আসছি এবং তখন তাকে আমি গ্যারেন্টি দিচ্ছি। কি গ্যারেন্টি দিয়েছি? না, তোমার এত টাকা প্রফিট কিন্তু তুমি প্রত্যেক বছর পাবে। এবার যে পার্টনাররা এই গ্যারেন্টি দিয়েছে, যদি ধরো কোনো বছর সেই প্রফিটটা হলো না, এই পার্টনার অত টাকা প্রফিট পাচ্ছে না, সেক্ষেত্রে সেই প্রফিটের যত টাকা নিয়ে লস হচ্ছে, যে অংশটা লস হচ্ছে, সেই লসটা কে বিয়ার করবে? সেই পার্টনাররাই বিয়ার করবে। কে বিয়ার করবে? না, ওই পার্টনাররা যারা ওই গ্যারেন্টি দিয়ে নিয়ে এসেছিল, সেই পার্টনাররাই কিন্তু ওই লসটা বিয়ার করবে। সেই লসটা কি করবে? তারা বিয়ার করবে। কারা বিয়ার করবে? না, যে পার্টনার্স হু গিভ দ্য গ্যারেন্টি, যে পার্টনাররা গ্যারেন্টি দিয়েছিল। দ্যাট মিনস অপশন নাম্বার এ, পার্টনার্স হু গিভ দ্য গ্যারেন্টি, যে পার্টনার গ্যারেন্টি দিয়েছিল যে ভাই বিজনেস জয়েন কর, তুই কিন্তু এত টাকা প্রফিট পাবি, ঠিক আছে, আমি গ্যারেন্টি দিচ্ছি। যদি এরকম কিছু বলা হয়, সেক্ষেত্রে ওই যে পার্টনার গ্যারেন্টি দিয়েছে, তাহলে সেই পার্টনারই কিন্তু ওই লসটা, যত টাকা তার প্রফিটে লস হচ্ছে, সেই লসটা মেক আপ করার দায়িত্ব কিন্তু ওই পার্টনারের। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, রাহু, কেতু, মঙ্গল আর পার্টনার্স ইন প্রফিট শেয়ারিং ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2. Mongol is guaranteed that he will get a minimum of rupees 30,000 as his share of profit every year. তো এখানে মঙ্গলকে গ্যারেন্টি দেওয়া হয়েছে যে সে এভরি ইয়ারে 30,000 প্রফিট কি করবে? পাবে। ঠিক আছে, ফার্মস প্রফিট ওয়াজ 1,20,000, পার্টনার্স উইল গেট, তাহলে
পার্টনার্সরা কত প্রফিট পাবে। ঠিক আছে, এখানে মঙ্গলকে কি বলা হচ্ছে, গ্যারেন্টি দিয়েছে। কে গ্যারেন্টি দিয়েছে না ফার্ম গ্যারেন্টি দিচ্ছে। কে গ্যারেন্টি দিয়েছে না ফার্ম দিয়েছে যে মঙ্গল 30,000 টাকা 30,000 রুপিস এভরি ইয়ার পাবে অ্যাজ এ প্রফিট। ঠিক আছে, এখানে ফার্মের প্রফিট কত বলে দিয়েছে 1,20,000। এবার এই প্রশ্নটা আমরা সলভ করব। ঠিক আছে, চলো। তো প্রফিট, এখানে এই পার্টিকুলার প্রশ্নে আমার প্রফিটটা কত, এখানে আমার প্রফিটটা হচ্ছে 1,20,000। ওকে, অ্যান্ড রাহু কেতু অ্যান্ড মঙ্গল, রাহু কেতু আর মঙ্গল এদের প্রফিট শেয়ারিং রেশিওটা কত 3:2:1। দ্যাট মিন্স এই প্রফিটটা তারা 3:2:1 ডিভাইড করবে। ওকে, তাহলে রাহু কত টাকা পাবে, কেতু কত টাকা পাবে আর মঙ্গল কত টাকা পাবে সেটা আগে ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, তো সবার প্রথম 1,20,000 ইন্টু 3/6 করলে হচ্ছে আমাদের 60,000, রাহু পাবে 60,000। নেক্সট আমাদের রয়েছে কেতু, কেতু পাচ্ছে 40,000 টাকা আর মঙ্গল পাবে 20,000 টাকা। কিন্তু এখানে মঙ্গলকে কি গ্যারেন্টি দেওয়া হয়েছে, মঙ্গলকে গ্যারেন্টি দেওয়া হয়েছে যে সে প্রত্যেক বছর কত টাকা পাবে না 30,000 টাকা পাবে। কত টাকা পাবে 30,000, কিন্তু এখানে পাচ্ছে কত 20,000, তার মানে কত টাকা কম পাচ্ছে 10,000 টাকা কম পাচ্ছে। তাহলে এই 10,000 টাকাটা কে দেবে, এই 10,000 টাকা দেবে রাহু অ্যান্ড কেতু। বাকি যে পার্টনার রয়েছে সেই বাকি পার্টনার কিন্তু তাদেরকে এই টাকাটা দেবে। ঠিক আছে, তো রাহু কেতু বাকি টাকাটা কিন্তু দিয়ে দেবে। ওকে, তাহলে রাহু কত টাকা পাবে সেটাও আমাকে জানতে হবে। তাহলে এই যে 10,000 টাকা যেটা রয়েছে সেটা 3:2 রেশিওতে, 3:2 রেশিওতে কে দেবে, রাহু অ্যান্ড কেতু। রাহু কেতু 3:2 রেশিওতে এই 10,000 টাকা কাকে দেবে, মঙ্গলকে দেবে। ঠিক আছে, তো 10,000-এর যদি আমি রেশিও করি 3:2, তার মানে হচ্ছে 6,000 টাকা রাহু দেবে আর 4,000 টাকা দেবে কেতু। তাহলে রাহু কত টাকা পাচ্ছিল 60,000, সেখান থেকে 6,000 টাকা সে কী করবে, দিয়ে দেবে কাকে, মঙ্গলকে। ঠিক আছে, তাহলে রাহু কত টাকা অ্যাকচুয়ালি তার পকেটে আসছে 54,000। কেতু কত টাকা পাবে না 4,000, ওর থেকে মাইনাস কত 36,000। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এখানে যেটা হলো রাহু তার নিজের পকেট থেকে 6,000 টাকা কাকে দিয়ে দিল, মঙ্গলকে। অ্যান্ড কেতু কী করলো, তার থেকে 4,000 টাকা দিয়ে দিল মঙ্গলকে। তো মঙ্গল ওদের দুজনের থেকে 6,000 আর 4,000 10,000 পেয়ে গেল। তাহলে ও আলটিমেটলি পাচ্ছে কত 30,000 রুপিস। আর ওরা কত টাকা পেল না, ও যে টাকাটা দিয়ে দিল দ্যাট ইজ 54,000 আর আরেকজন পেল 36,000। ওকে, তো এখানে কারেক্ট যে অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, রাহু 54,000 পাবে, কেতু পাবে 36,000 অ্যান্ড মঙ্গল পাবে 30,000। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে STM are in partnership sharing profit and losses of 5:4:3, 5:4:3. S has given guarantee to M. S কি করেছে, M কে গ্যারান্টি দিয়েছে that his share of profit would be minimum 20,000. S M কে বলছে ভাই M তুই 20,000 টাকা বিজনেস জয়েন কর, তুই প্রত্যেক বছর 20,000 টাকা করে পাবি। ঠিক আছে, এস কাকে বলেছে, এম কে বলছে। এস এম কে গিয়ে বলছে, এম কে কি বলছে, ভাই তুই বিজনেসটা জয়েন কর, প্রত্যেক বছর কিন্তু তুই 20,000 টাকা প্রফিট পাবি। ওকে, for the year ending 31st March 31st December 2024 ফার্মস প্রফিট ইজ 57,600। ফার্মের যে প্রফিট হচ্ছে সেটা হচ্ছে কত 57,600। ঠিক আছে, তাহলে এস এর প্রফিট শেয়ারিংটা কত, এস শেয়ার অফ প্রফিট কত সেটা আমাকে এখানে প্রশ্নে ক্যালকুলেট করতে বলেছে। এস এর প্রফিটটা কত, সবার প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্মের প্রফিট কত। ফার্মের যে প্রফিট আমাকে বলে দিয়েছে দ্যাট ইজ 57,600। এইটা কোন রেশিওতে ভাগ হবে 5:2, এটা ভাগ হবে 5:4:3, এই রেশিওতে কি হবে ভাগ হবে। ওকে, যেখানে এম কত পাবে, এম পাবে 3 পোর্শন এইটা। ওকে, এম পাবে কত এইটা,
আর এখানে এস কত টাকা পাবে না এস পাবে এটা, ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে এম কত টাকা পাচ্ছে, কারণ এমকে এস গ্যারেন্টি দিয়েছে কি না সে 20,000 টাকা মিনিমাম পাবে। তাহলে এই টাকার আমরা কত করব 3/12, এইটার কত করব 3/12 করব। তাহলে 57,600 ইন্টু 3 যদি আমরা 12 করি তাহলে কত টাকা আসে, 57,600 ইন্টু 3 ডিভাইডেড বাই 12 যদি আমরা করি সেটা হচ্ছে 14,400, 14,400 টাকা আসছে। কিন্তু এখানে এমকে কি বলা হয়েছে, এমকে বলা হয়েছে তুই 20,000 টাকা পাবি 20,000 টাকা পাবি। কিন্তু যে প্রফিটটা হয়েছে সেই প্রফিট থেকে যদি তার পোর্শনটা আমরা দেখি সেক্ষেত্রে সে পাচ্ছে কত 14,400 টাকা। তাহলে কত টাকা কম পাচ্ছে 5,600 টাকা। এটা যদি মাইনাস করে দিই তাহলে পাচ্ছে 5,600 টাকা কম পাচ্ছে, ঠিক আছে, যদি প্রফিট শেয়ারিং রেশিও দেখা হয়। কিন্তু এখানে যেহেতু গ্যারেন্টি দিয়েছে, কে গ্যারেন্টি দিয়েছে না এস বলেছে ভাই তুই বিজনেস জয়েন করলে 20,000 পাবি, আর যদি কম পাস তাহলে আমি দেবো। তাহলে এই 5,600 টাকা কে দিয়ে দেবে, এস দিয়ে দেবে। এবার আমাকে জানতে হবে এস এর প্রফিটটা কত, এস। তো এস এর প্রফিটটা হচ্ছে 5/12, তাহলে 57,600 ইন্টু 5/12 করবে, 57,600 ইন্টু 5/12 করলে আসছে 24,000 টাকা। তাহলে এস এখানে পাচ্ছে কত 24,000 টাকা। কিন্তু সে বলেছে আমি এমকে 20,000 টাকায় প্রফিট দেবো, যদি দিতে হয় তাহলে এই যে 5,600 টাকা সে কম পাচ্ছে সেই টাকাটা এস বিয়ার করবে। তাহলে ওর পোর্শন থেকে 5,600 কী করবো আমরা মাইনাস করে দেবো। তাহলে এখানে এস কত টাকা বাড়ি নিয়ে যাবে 18,400 টাকা, 18,400 ও কিন্তু বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি কোনো এরকম পার্টনার গ্যারেন্টি দিয়ে থাকে সেক্ষেত্রে সেই পার্টনার কিন্তু ওই লসটা বিয়ার করবে, সেই পার্টনার কি করবে ওই লসটা বিয়ার করবে। এখানে কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে।